কেমিক্যাল বন্ডিং সিরিজের অনেকগুলো পার্ট করার পরে আমরা এসে গেছি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অফ দ্য কোর কেমিক্যাল বন্ডিং, যেটা হলো হাইব্রিডাইজেশন বা বাংলাতে সংকরায়ন। তো আজকে আমরা হাইব্রিডাইজেশনের যে ইন্ট্রোডাকশন, টাইপস অ্যান্ড ক্যালকুলেশন পুরোটাই দেখব। অর্থাৎ পুরো হাইব্রিডাইজেশনটা আমরা এখানে কমপ্লিট করব। তাহলে তোমরা শুরু থেকে শেষ অবধি পুরোটা দেখো। আমার বিশ্বাস এই টপিকটা তোমাদের মোটামুটি পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। আর আমি তো বলেছি শুরু থেকে শেষ অবধি যদি সিরিজটা দেখো তবেই ক্লিয়ার হবে। কারণ মাঝে মাঝে কী হয় যে কিছু জিনিসটা আগে বলা থাকে, কিছু জিনিসটা পরে বলা থাকে, এবং টোটালটাই শুরু থেকে শেষ অবধি যদি করতে পারো তাহলে তোমাদের কিন্তু জিনিসটা পুরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। আর এটাই আশা করবো তোমরা দেখবে পুরোটা। তো চলো আজকে শুরু করা যাক হাইব্রিডাইজেশন বা সংকরায়ন নিয়ে। তো আমি যদি বলি যে এটা যখন কম্পাউন্ড ফর্মেশন হয় তখন এই কম্পাউন্ড ফর্মেশন নিয়ে, বন্ড ফর্মেশন নিয়ে আগে অনেকগুলো বলা হয়েছে, আয়নিক, কোভ্যালেন্ট, এগুলো। তো এখন যদি এই কম্পাউন্ড ফর্মেশন এট হায়ার এনার্জি স্টেটে কীভাবে আমাদের কম্পাউন্ডটা ফর্মেশন হয় সেটা নিয়ে যদি একটু দেখি তাহলে দেখতে পাবে। ধরো আমি মিথেনের কথা বলছি। মিথেন কীভাবে তৈরি হচ্ছে? কার্বনের ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p6। তাহলে 1s-এর মধ্যে দুটো ইলেকট্রন আছে, 2s-এর মধ্যে দুটো ইলেকট্রন আছে, আর 2p-র মধ্যে দুটো ইলেকট্রন রয়েছে। এবার এই 2p-র মধ্যে দুটো একটা নেই কেন? কারণ হুন্স রুলের জন্য দুটোতে মানে তিনটাতেই সিঙ্গেল ঢোকার কথা। যেহেতু দুটো রয়েছে তাই দুটোতে সিঙ্গেল ইলেকট্রন ঢুকে রয়েছে। এবার এখন আমরা তো কার্বনের 4টে বন্ড পাই। তাহলে কার্বনের আমরা জেনেছি যে এই যে কেমিক্যাল বন্ড ফর্মেশন, যেটা ভিভিটি আগের লেকচারে যেটা বলেছিলাম আমরা ভ্যালেন্স বন্ড থিওরিতে, সেখানে আমরা জেনেছিলাম যে এই যে বন্ড তৈরি হওয়ার জন্য কী দরকার, যে দুটো অপোজিট স্পিনের আনপেয়ার্ড ইলেকট্রন শেল দরকার, ইলেকট্রন অরবিটাল দরকার। এবার এইখানে ইলেকট্রনের যে শেলটা এটা কি আনপেয়ার আছে, তার মানে এই আনপেয়ারটা অন্য একটা আনপেয়ারের সঙ্গে বন্ড করতে পারে, এই দুটো। কিন্তু এইখানে এগুলো তো সব ফুলফিল রয়েছে 1s2 2s2, তাহলে এগুলো বন্ড ফর্ম করতে পারবে না স্বভাবতই। তাহলে এই দুটো কিন্তু কোনো বন্ড ফর্ম করতে পারছে না। তার মানে কার্বনের এই দুটো যে আনপেয়ার রয়েছে, তার মানে এই দুটোতে যদি করে, তার মানে অলওয়েজ কার্বনের কি হবে? দুটো বন্ড হবে, তাই না? কার্বনের দুটো বন্ড হবে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখি যে কার্বনের তো যোজ্যতা 4। কার্বন তো ম্যাক্সিমাম মোটামুটি মানে সব ক্ষেত্রেই কার্বন কিন্তু 4টে বন্ড দিয়ে যৌগ তৈরি করে। তাহলে এই যে কার্বনের যে 4টে বন্ড, এই এক্সট্রা দুটো হাত কোথা থেকে আসছে? আমি তো দুটো হাত এখানে দেখলাম, তাহলে এক্সট্রা দুটো হাত কোথা থেকে আসছে? এই এক্সট্রা দুটো হাত যেটা আসে সেটা হলো হায়ার এনার্জি স্টেটে। এই হায়ার এনার্জি স্টেটে আসবে কেন কি? কারণ কার্বন যখন বন্ড ফর্মেশন করে তখন তার কিন্তু মানে হিটটা অনেকটাই বাড়াতে হয়, যে হিটের জন্যে কার্বন তার এক্সাইটেড স্টেটে চলে যায়। কীরকমভাবে? কার্বনের এই যে 2s-এর যে ইলেকট্রনটা, এই 2s-এর ইলেকট্রনটা একটা ইলেকট্রন উঠে গিয়ে এই 2p-র একটা ফাঁকা শেল অরবিটালের মধ্যে চলে যাবে। তাহলে এই যে এটাকে বলছি আমরা, এই যে এরকম স্টার দিয়ে দেখানো হয় সেটাকে আমরা বলি এক্সাইটেড স্টেট। তাহলে এই যে এক্সাইটেড স্টেটে কার্বনের যে 2s থেকে একটা ইলেকট্রন 2p-র মধ্যে চলে গেল, তাহলে আমি এখন কি পাচ্ছি? 2s-এর মধ্যে একটা সিঙ্গেল পাচ্ছি, 2p-র মধ্যে তিনটেতেই সিঙ্গেল পাচ্ছি। তার মানে 2s থেকে একটা চলে যাওয়ার জন্যে 2s-এর এটাও বিজোড় হলো, আর যেখানে গেল সেটাও একটা বিজোড় হলো। তার মানে এক্সট্রা দুটো হাত এখান থেকেই কিন্তু আসে কার্বনের হায়ার এনার্জি স্টেটে। তার মানে এখন আমি যদি দেখি তাহলে 2s-এ একটা এবং 2p-তে তিনটে, এই জন্যে কিন্তু টোটাল 4টে হাত আমরা পেয়ে যাচ্ছি কার্বনের। তাহলে এখানে আমরা কি পাবো? এখন যদি ধরো তোমার যদি এবার হাইড্রোজেন আসে, তাহলে হাইড্রোজেন কি করবে? এখানে হাইড্রোজেন এসে এইটার সঙ্গে একটা বন্ড করবে, এটা এই 4টের সঙ্গে বন্ড করবে, তাহলে কিন্তু মিথেন তৈরি হবে, CH4। এবার এই যে আমরা জানি হাইড্রোজেন হচ্ছে 1s1, তাহলে হাইড্রোজেনের 1s1 আছে, তার মানে এখন তাহলে হাইড্রোজেন 1s আর এখানে কার্বনের 2s, তাহলে 2s 1s একটা সিগমা বন্ড করবে। 2p-র সঙ্গে যখন করবে তখন কি হবে? তিনটেই, তাহলে হাইড্রোজেনের 1s আর 2p, তাহলে 2p 1s বন্ড করবে তিনটে, তার মানে একটা 2s 1s একটা 2p, তিনটে 2p 1s বন্ড তৈরি হচ্ছে। তাহলে এনার্জি তো তিনটের ক্ষেত্রে আলাদা হবে, তাই না? তিনটে তো আলাদা। তার মানে এইখানের এই যে বন্ডটা আর এই যে তিনটে বন্ড, তার মানে আলাদা বন্ড, আলাদা ধরনের বন্ড। তাহলে আলাদা ধরনের বন্ড মানে তাদের বন্ড লেন্থ এগুলো আলাদা হবে। তাহলে আলাদা বন্ড লেন্থ হওয়া উচিত ছিল, কিন্তু আমি যখন মিথেনের অরিজিনাল স্ট্রাকচার দেখছি এবং তার যখন বন্ড লেন্থ পরিমাপ করছি ল্যাবরেটরিতে, তখন দেখছি অবাক হয়ে যাচ্ছি যে এখানে তিনটে বন্ড লেন্থে কিন্তু সেম। আজব ব্যাপার, তিনটে বন্ড লেন্থই কিন্তু একদম সেম হয়ে যাচ্ছে। তাহলে এইটা কিভাবে হচ্ছে?
এইটা হচ্ছে যে এইখানে হাইড্রোজেন যে এই যে এইটা একটা আর এইখানে এই তিনটে, মানে এই যে দু রকম যে বন্ড তৈরি করছে, এই যে দুটো আলাদা আলাদা এনার্জি স্টেট কিন্তু রাখতে চাইছে না। ও বলছে আমি এনার্জি রিডিস্ট্রিবিউশন করব। এনার্জি রিডিস্ট্রিবিউশন করে কার্বন তখন কি করবে, এই যে 2s আর 2p, এই দুটো যে কম্পারেবল এনার্জিটা, এই দুটোকে ডিস্ট্রিবিউট করে ও একটা জায়গাতে নিয়ে চলে আসবে, একই এনার্জি লেভেলে নিয়ে চলে আসবে। একই এনার্জি লেভেলে নিয়ে চলে আসলে আমরা কি পাবো তখন একটা এস পাচ্ছি, এখান থেকে একটা এস আর তার সঙ্গে 3টে পি। তাহলে এই যে একটা এস আর 3টে পি, তার মানে আমি এটা কীভাবে লিখবো, sp3। এই যে sp3, এই যে একটা হাইব্রিড ফর্ম হলো, মানে দুটো মিশিয়ে যে সংকর করছি, হাইব্রিড করছি, সেই হাইব্রিড অরবাইটাল কিন্তু এখানে তৈরি হলো। এনার্জি রিডিস্ট্রিবিউশন করে এখানে কিন্তু আমি হাইব্রিড অরবাইটাল পেলাম। তার মানে এখানে প্রত্যেকটা আমি কিন্তু একটা করে sp3 অরবাইটাল পেলাম, sp3 হাইব্রিড অরবাইটাল। তাহলে এনার্জি রিডিস্ট্রিবিউশন করার পরে আমরা এখানে 4টে sp3 হাইব্রিড অরবাইটাল পেলাম। এইবার হাইড্রোজেনগুলো যখন এই হাইব্রিড অরবিটালের সঙ্গে বন্ড তৈরি করবে, তখন কি তৈরি হবে, তখন 1s এর সঙ্গে sp3 বন্ড তৈরি হবে। তার মানে এখন কিন্তু প্রত্যেকটাই sp3। আগে কী হচ্ছিল, আগে হচ্ছিল 2s 1s 2p 1s, এখন কি হচ্ছে 1s sp3 সিগমা বন্ড, 1s sp3 সিগমা বন্ড। বোঝা গেল তাহলে? তাহলে এখানে এখন যে বন্ডটা তৈরি হলো, এই যে এখানে কিন্তু অরবিটালের প্রত্যেকটারই কিন্তু এনার্জি সেম, আর এই প্রত্যেকটা সেম এনার্জির জন্যেই কিন্তু এখন আমরা যে এই যে বন্ড লেন্থটা পাবো, এই বন্ড লেন্থটা কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকেরই সেম হচ্ছে। এই কারণেই আমরা বন্ড লেন্থটা এখানে কিন্তু প্রত্যেকে সেম পাই। বোঝা গেল তাহলে ব্যাপারটা, কী করে মিথেন তৈরি হচ্ছে এবং কীভাবে সংকরায়নটা হচ্ছে। এখানে সংকরায়নটা কিন্তু এইটাই ব্যাপার, যে এনার্জি রিডিস্ট্রিবিউশন হয়ে যায়, তারা আলাদা আলাদা এরকম বন্ড রাখতে চায় না, তারা একটা রিডিস্ট্রিবিউশন করে নিয়ে কী করবে, একটা একই রকম অরবিটাল তৈরি করবে, তারপরে বন্ডটা তৈরি করবে। ক্লিয়ার হল তাহলে ব্যাপারটা? এবার যদি আমি এখন ব্যাপারটা বলি যে পিওর অরবিটালের প্রবলেম, পিওর অ্যাটমিক অরবিটালস ক্যানট এক্সপ্লেন রিয়াল মলিকুলার শেপ। যেমন এই যে পিওর অরবিটালস, এই যে পিওর 2s 1s আর 2p 1s, তাহলে এগুলো কিন্তু মলিকুলার যে আসল শেপটা বা তার বন্ড লেন্থটা সেটা কিন্তু বলতে পারছে না। তাহলে তখন কি আসছে আমাদের, যেমন এই যে মিথেন কার্বন হ্যাজ 1 2s 3 2p অরবিটালস, 1 2s 3 2p অরবিটালস, এই যে একটা 2s আর 3টে 2p অরবিটালস, 3টে 2p অরবিটালস, ঠিক আছে। এক্সপেক্টেড বন্ড শুড হ্যাভ ডিফারেন্ট লেন্থস অ্যান্ড অ্যাঙ্গেলস, মানে আলাদা আলাদা বন্ড লেন্থ আর বন্ড অ্যাঙ্গেলস হওয়া উচিত ছিল, যেটা আমি বললাম এখানে আলাদা আলাদা হওয়া উচিত ছিল, এটা একটা আর এই তিনটা একরকম আলাদা হওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে ইন রিয়ালিটি অল 4 কার্বন হাইড্রোজেন বন্ডস আর আইডেন্টিক্যাল। তাহলে এটা কীভাবে হচ্ছে, যেটা বললাম আমি এনার্জি রিডিস্ট্রিবিউশন, মানে ধরো এই যে 3টে টি, যেটা 2px 2py 2psz, এই 3টে একটা হায়ার এনার্জিতে ছিল আর 2sটা লোয়ার এনার্জিতে ছিল, কিন্তু তারা যখন এনার্জি রিডিস্ট্রিবিউশন করছে তখন এটা কিন্তু একটাই মাঝামাঝি জায়গাতে চলে আসছে, 4টেই সেম হাইব্রিড অরবিটাল তৈরি করছে। তখন কি হবে, 4টেই কিন্তু 4sp3, আর এদের কী হবে তখন সেম এনার্জি হবে, কিন্তু সেম এনার্জি। বোঝা গেল? তাহলে প্রত্যেক কিন্তু সেম এনার্জি হবে তখন। ঠিক আছে, তাহলে এটা এবার তাহলে যদি বলি এখন PCl5 জন্যে, তাহলে PCl5টা একই রকম হবে। PCl5 কীরকম ধরো, তাহলে ফসফরাসের 15, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে এবার তাহলে 3s এর মধ্যে কী আছে, দুটো ইলেকট্রন, আর 3pর মধ্যে সিঙ্গেল ইলেকট্রন আছে। এবার 3d যেটা 3d 0, 3dতে ইলেকট্রন নেই এখানে, 3d 0। এখন তোমার এই যে ইলেকট্রনটা যেটা এখান থেকে এস থেকে যেটা আসবে, এসের থেকে যে ডাবল রয়েছে, তাহলে এখানে পি এর মধ্যে 3টে ইলেকট্রন রয়েছে, তাহলে পি কিন্তু 3টে এখানে আমাদের আনপেয়ার্ড ইলেকট্রন থাকার জন্যে, তাহলে এই 3টেই ও বন্ড তৈরি করতে পারবে। তার মানে এটাই হওয়া উচিত ছিল যে 3টে আনপেয়ার্ড মানে 3টেই বন্ড তৈরি হবে, তার মানে ফসফরাসের সর্বোচ্চ সমযোজ্যতা 3 হওয়া উচিত ছিল। কিন্তু আমরা তো বাস্তবে PCl5 পাই, তো ফসফরাস পেন্টাক্লোরাইড, তাহলে এই যে পেন্টাক্লোরাইড, এই যে 5টা বন্ড, ফসফরাসের চারিদিকে 5টা বন্ড, এই 5টা বন্ডের এক্সট্রা 2টা বন্ড কোথা থেকে আসছে, নিশ্চয়ই এটাও সেই একই রকম কার্বনের মতো হায়ার এনার্জিতে যেতে হবে। তাহলে কী হবে, এই এসটা আবার এখান থেকে উঠে গিয়ে তার যে ফাঁকা ডি অরবিটাল রয়েছে 3d, সেখানে চলে যাবে। তাহলে গেলে কী হবে, এটাও একই রকম, এটা আনপেয়ার্ড হয়ে গেল, এখানটায় আনপেয়ার্ড হয়ে গেল, আর এখানে 3টে রইল, তাহলে টোটাল 5টা কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে গেল। আর এই 5টা আনপেয়ার্ড যদি হয় তাহলে কী হবে, কার্বন এখন ক্লোরিন এখন প্রত্যেকটার সঙ্গে বন্ড করবে, তাহলে এইটা হবে হচ্ছে, এবার যদি ক্লোরিনের কথা ভাবি, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p5, তাহলে 3p5 তার মানে 3p হচ্ছে, তাহলে এইটা এই 3s এর সঙ্গে 3p করবে, তাহলে একটা 3s 3p হলো, আর এই যে 3টে বন্ড আছে এই 3টে কি 3p 3p হলো, আর একটা যেটা সেটা কী হলো 3d 3p হলো। তাহলে এই যে 3s 3p 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 3টে 3p 3p আর একটা 3d 3p,
একটা 3s3p, তিনটে 3p আর একটা 3d3p। ওকে, এটা যেটা বলানোর কিছু নেই, একবার দেখবে বুঝতে পেরে যাবে। এবার তাহলে এবারে কী হচ্ছে, তাহলে প্রত্যেকটা বন্ডেল আলাদা হওয়ার কথা একই রকম। এবার এটাও কী করবে, এনার্জি রিডিস্ট্রিবিউশন করবে, করে এই যে একটা এস, তিনটে পি আর একটা ডি, এবারে প্রত্যেকে কী করবে, একসঙ্গে চলে আসবে একই এনার্জি লেভেলে, এসে কী করবে, এই যে 5টা sp3d অরবাইটাল তৈরি করবে। 5টা sp3d শঙ্কর কক্ষক বা হাইব্রিড অরবাইটাল তৈরি করবে। তাহলে এই যে এনার্জি রিডিস্ট্রিবিউশন হয়ে গিয়ে একই এনার্জির মানে ইকুইভ্যালেন্ট এনার্জির অরবাইটাল তৈরি করা, এটাকেই কিন্তু শঙ্করায়ন বলা হচ্ছে। বোঝা যাচ্ছে? যাতে মলিকুলার যে স্টেবিলিটি সেটা কিন্তু যাতে অনেকটা বেড়ে যায়। তাহলে আমি মিথেন আর PCl5 দুটোর এক্সাম্পল দেখালাম, আর মূল প্রসেসটা তোমাদের বোঝালাম এটা। এবার যেটা, তাহলে হোয়াট ইজ হাইব্রিডাইজেশন, যদি বুকিশ ল্যাঙ্গুয়েজে আসি, যে হোয়াট ইজ হাইব্রিডাইজেশন? Hybridization is the intermixing of atomic orbitals of nearly equal energy to form new equivalent orbitals called hybrid orbital. তাহলে আমি যেটা বললাম যে ইন্টারমিক্সিং অফ অ্যাটমিক অরবাইটালস অফ নিয়ারলি ইকুয়াল এনার্জি, মানে কি, এই যে ধরো 2s 2p, এই যে 3s 3d, এগুলোর মধ্যে হবে, এমন নয় যে 1s এর সঙ্গে সেই 5s এর হবে, এতটা নয়, কাছাকাছি ইকুইভ্যালেন্ট এনার্জি যাতে তাদের মধ্যেই হতে পারে এটা। Atomic orbitals of nearly equal energy to form a new equivalent orbitals called hybrid orbitals. তাহলে আমরা কি দেখলাম, একটা s, তিনটে p নিয়ে তৈরি করছে sp3, এটা হচ্ছে হাইব্রিড অরবাইটাল যাদের প্রত্যেকটা ইকুইভ্যালেন্ট। তাহলে এরকম অকার্স বিফোর বন্ড ফর্মেশন, বন্ড ফর্মেশনের আগেই কিন্তু হাইব্রিড অরবাইটাল তৈরি হয়, যেটা আমি এখানে দেখালাম। এই যে বন্ড ফর্মেশনের আগে, এই যে বন্ডটা যখন ফর্ম হচ্ছে তার আগেই কিন্তু এই যে হাইব্রিড অরবাইটাল sp3 চারটে তৈরি হবে, চারটে তৈরি হওয়ার পরে তারপরে হাইড্রোজেনের সঙ্গে কিন্তু বন্ড করবে। তার মানে এই যে বন্ড ফর্মেশনের আগেই কিন্তু হাইব্রিডাইজেশনটা কমপ্লিট হয়ে যায়, আর হাইব্রিডাইজেশন কমপ্লিট হওয়ার পরেই কিন্তু চারটে হাইব্রিড অরবিটাল তৈরি হয়ে যায়। একই রকমভাবে PCl5 এর ক্ষেত্রেও একই। PCl5 যেটা আছে সেটা কি, যে আমরা দেখছি প্রথমে ক্লোরিনটা যেটা সেটা পরে আসছে, তার আগে এই যে একটা এস, তিনটে পি, একটা ডি, তারা ইন্টারমিক্সিং করে এনার্জি রিডিস্ট্রিবিউশন করার পরে 5টা sp3d তৈরি করে ফেললো। তারপরে ক্লোরিন এসে এর মধ্যে বাইন্ড করবে, করে কি করবে, PCl5 তৈরি করবে। তাহলে এটাই যে অরবাইটালস অকার্স বিফোর বন্ড ফর্মেশন হলো। অরবাইটালস বিলং টু দ্য সেম অ্যাটম, হ্যাঁ একই অ্যাটমের মধ্যে তো থাকবে, যেমনটা PCl5 এর মধ্যে, PCl5 এর পি এর মধ্যেই ছিল ওটা, তো যাই হোক ওটা ম্যাটার করে না। প্রডিউসেস অরবাইটালস উইথ আইডেন্টিক্যাল শেপ এনার্জি, যেটা বললাম, যেমন 4টেই sp3, 5টাই sp3d এরকম তৈরি করবে। তাহলে এক্সপ্লেন অ্যাকচুয়াল মলিকুলার জিওমেট্রি, যেটা আমরা দেখবো একটু পরে। তাহলে মলিকুলার জিওমেট্রি যেটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করবে কে, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশনের জন্যে। ওকে, তাহলে ওয়াই হাইব্রিডাইজড কেন করা হলো? টু ফর্ম স্ট্রঙ্গার অ্যান্ড মোর স্টেবল বন্ডস, টু অ্যাচিভ প্রপার মলিকিউল জিওমেট্রি অ্যান্ড মিনিমাইজ রিপালশন, টু ম্যাক্সিমাইজ অরবাইটাল ওভারল্যাপ, টু লোয়ার দ্য ওভারঅল এনার্জি অফ দ্য মলিকুল। সেটা তার মানে কি, মোটামুটি যে স্ট্রং আর মোর স্টেবল বন্ড তৈরি করছে, আর এনার্জি রিডিস্ট্রিবিউশন করার জন্যে তাদের ওভারঅল যে এনার্জিটা সেটা ডিক্রিজ করে গিয়ে তারা বেশি পরিমাণে স্টেবল হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে হাইব্রিডাইজেশনের কারণটা। তাহলে ওয়াই হাইব্রিডাইজ হলো? কন্ডিশনস ফর মিক্সিং, orbitals must belong to the same central atom. Orbitals should have comparable energies. Mixing is a mathematical or theoretical model to explain geometry. Promoted state excitation is not always necessary but common. তাহলে প্রত্যেকটা কেসই বলা হয়ে গেছে, যেমন অরবাইটালস সেম সেন্ট্রাল অ্যাটমের মধ্যে থাকতে হবে, তারপরে কম্পারেবল এনার্জি হতে হবে, যেমন 2s 2p, এমন নয় যে 2s এর সঙ্গে 5s, এরকম হবে না। মিক্সিং ইজ ম্যাথামেটিক্যালি থিওরিটিক্যাল মডেল টু এক্সপ্লেন জিওমেট্রি, লাগবে না। প্রমোটেড স্টেট এক্সাইটেশন স্টেট যেটা বললাম, যেমন কার্বন আর ফসফরাসের জন্য যে ইলেকট্রনের যেরকম শিফটিংটা সেটা, তাহলে এক্সাইটেশন ইজ নট অলওয়েজ নেসেসারি বাট কমন, মোস্টলি এটা এরকমভাবেই হয়। ওকে, এবার মেজর টাইপস কী কী আছে? তাহলে হাইব্রিডাইজেশন কী, আমাদের হাইব্রিডাইজেশন কী কী হয় সেটা বলেছি। তাহলে তার মধ্যে হচ্ছে sp আছে, sp2 আছে, sp3 আছে, sp3d আছে, sp3d2 আছে, sp3d3 আছে। ওকে, তাহলে sp3-তে মনে রাখবে জিওমেট্রিটা হয় লিনিয়ার, sp2-তে জিওমেট্রি হয় ট্রাইগোনাল প্লেনার, sp3-তে জিওমেট্রি হয় টেট্রাহেড্রাল, sp3d-তে হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল TBP, sp3d2-তে হয় অক্টাহেড্রাল, আর sp3d3 হয় পেন্টাগোনাল বাইপিরামিডাল। প্রত্যেকটা স্ট্রাকচারটা ভালো করে দেখে নাও, যে লিনিয়ারের জন্য একটা লাইন এরকম লিনিয়ার থাকবে, ট্রাইগোনাল প্লেনার বা ত্রিকোণীয় সমতলীয়, তার জন্য কী হবে, একটা প্লেনের মধ্যেই এরকম তিনটে
থাকবে। তাহলে তার 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 যে স্ট্রাকচারটা কী হচ্ছে, একটা প্লেনের মধ্যে ত্রিকোণ পাচ্ছি আমরা। তাহলে এই যে সেন্ট্রাল অ্যাটম, এই যে তিনটে পেরিফেরাল অ্যাটম, তাহলে এর জন্য কী পাচ্ছি আমরা, একটা একই প্লেনের উপরে একটা ট্রাইগন পাচ্ছি বা ত্রিভুজ পাচ্ছি। তাহলে ট্রাইগোনাল প্ল্যানার। টেট্রাহেড্রাল কীরকম হবে, এর মাঝখানে সেন্ট্রাল অ্যাটম, তার চারদিকে চারটে এরকম পেরিফেরাল অ্যাটম আছে, তাহলে এটাকে আমরা বলছি টেট্রাহেড্রাল, মানে একটা চতুস্থলকীয় আকার। 3Dতে ভাবতে হবে এগুলো 3Dতে ভাবতে হবে, 2Dতে ভাবলে হবে না। তারপরে যেমন তো যে ট্রাইগোনাল বাইপিরামিডাল, সেটা কীরকম, একটা এরকম ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের মাঝখানে আছে সেন্ট্রাল অ্যাটম, এরকম বন্ড আছে তিনটে, এখানে পেরিফেরাল অ্যাটম তিনটে, আর তার মাঝখান দিয়ে ওপরে একটা, নিচে একটা পেরিফেরাল অ্যাটম আছে। তাহলে এই যে একটা আমি ত্রিভুজ পাচ্ছি, এই ত্রিভুজের ওপরে যে দুটো বন্ডের, তাহলে এখান থেকে আমি যদি একটা উপর দিকে পিরামিড বানাই, তাহলে এটা পিরামিড হবে উপর থেকে, আর নিচের দিকে করলেও একই রকম একটা পিরামিড হবে। সেই জন্যে এখানে এইটা ট্রাইগোনাল আর উপরে দুটো পিরামিডাল, তার মানে ট্রাইগোনাল বাই পিরামিডাল। ওকে, একই রকমভাবে পেন্টাগোনাল বাই পিরামিডালটা একই রকম, এখানে যেটা ট্রাইগন হয়েছে ওখানে সেটা পেন্টাগন হবে, আর পেন্টাগন হলে তারপরে সেটা বাই পিরামিডাল হবে, পেন্টাগনের। অক্টাহেড্রালটা কীরকম, এটা টেট্রাহেড্রালের জায়গায় ট্রাইগনের জায়গায় এটা একটা আমরা কোয়াড্রাঙ্গল পেয়ে যাব। তো সেখানে কী হবে, এটা একটা মাঝখানে একটা চতুর্ভুজ পেলাম, তার উপরে এরকম দুটো আমরা পিরামিড পাবো, উপর থেকে আর নিচের থেকে পিরামিড। তাহলে এই যে এটা মাঝখানে একটা স্কোয়ার হচ্ছে, সেই স্কোয়ারের উপরের দিকে একটা পিরামিড আর নিচের দিকে একটা পিরামিড, এটাকে আমরা বলছি অক্টাহেড্রাল। ওকে, এবার এসপি হাইব্রিডাইজেশনটা কীরকম, এসপিতে যেরকম যেটা বললাম যে জিওমেট্রি লিনিয়ার হবে, বন্ড অ্যাঙ্গেল 180 হবে। যেমন এক্সাম্পল কি, BeCl2 কার্বন ডাইঅক্সাইড ইথাইন। তাহলে যেমন যদি CO2 বলি, তাহলে এই যে কার্বন, এদিকে অক্সিজেন, এদিকে অক্সিজেন। তাহলে এই যে একটা লিনিয়ার স্ট্রাকচার পাচ্ছি, এবং এটা যে সংকরণ কী পাচ্ছি, এটা হচ্ছে এসপি আমরা সংকরণ পাচ্ছি। ওকে, তাহলে BeCl2 পাবো আমরা BeCl2 পাবো, CO2 পাবো, ইথাইন পাবো, এরকম অনেক এক্সাম্পল পাবো। তার মধ্যে এটা একটা কয়েকটা দেওয়া আছে। এসপি ক্যারেক্টারিস্টিক কী আছে এর মধ্যে, মানে এস ক্যারেক্টার কিন্তু পড়িয়েছে আগেরটাতে, এস ক্যারেক্টারটা ভালো করে দেখে নেবে, আগের যে লেকচারটা সেখানে এস ক্যারেক্টার পড়ানো আছে, সেখানে দেখে নেবে। এস ক্যারেক্টার এসপির ক্ষেত্রে কী হয়, 50% হয়। তাহলে এসপির ক্ষেত্রে 50% এস ক্যারেক্টার পাচ্ছি আমরা, আর 50% পি ক্যারেক্টার পাচ্ছি। তাহলে ক্লোজেস্ট টু দ্য নিউক্লিয়াস অ্যামং কমন হাইব্রিড অরবিটালস। এবার এই জিনিসটা এতটা ডিটেলস আমি বলিনি এখানে, কারণ অতটা লাগে না। মানে ব্যাপারটা কি, এর কনসেপ্ট এটাই যে হোয়াট ইজ দিস এস ক্যারেক্টার, মানে ওয়াই দিস SP2, SP3 এগুলো কীভাবে ম্যাটার করে। ক্লোজেস্ট টু দ্য নিউক্লিয়াস এবং কমন হাইব্রিড অরবিটালস, ঠিক আছে। মানে এসপিতে এস সবচেয়ে বেশি আছে, মানে এস তো সবচেয়ে কাছে থাকে নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকে এস, কিন্তু পি যদি ধরো তাহলে দেখো অনেকটা ছড়িয়ে আছে, আর ডি আরও ছড়িয়ে আছে। তাহলে এই যে SP, D এর মধ্যে এস সবচেয়ে বেশি মানে নিজের কাছে আছে, নিউক্লিয়াসের কাছে, তারপরে পি, আর তারপরে ডি আরও বেশি ছড়িয়ে আছে। তো সেই জন্য সবচেয়ে নিউক্লিয়াসের কাছে যেটা, সেটা কার থাকবে, এসের থাকবে। তাহলে এস সবচেয়ে বেশি আছে কোথায়, এখানে এই যে এসপিতে 50%। তাহলে এসপির ক্ষেত্রে কী হবে, যে হাইব্রিড অরবিটালের যে নিউক্লিয়াস তার মধ্যে এসটা সবচেয়ে বেশি পরিমাণে থাকবে। প্রডিউসেস স্ট্রেট লাইন অ্যারেঞ্জমেন্ট, এই যে স্ট্রেট লাইন হবে অ্যারেঞ্জমেন্টটা, অফেন অ্যাসোসিয়েটেড উইথ ট্রিপল বন্ডস অর লিনিয়ার ডাইহ্যালাইডস। যেমন একদম লিনিয়ার ডাইহ্যালাইডস, এই যে BeCl2। ট্রিপল বন্ড যদি হয়, যেমন হচ্ছে ইথাইন, যেমন হচ্ছে অ্যাসিটিলিন, তার মধ্যে ট্রিপল বন্ড হলে সেটাও কী হবে, এসপির যে হাইব্রিডাইজেশন সেটাতে হবে, আর লিনিয়ার হবে। এটাই ব্যাপার, এক্সাম্পলগুলো জানলে হয়ে যাবে এটাতে, এমন কিছু না, শুধু করা আছে পিপিটিগুলোতে। SP2তে কী আছে, SP2 হাইব্রিডাইজেশনের মধ্যে যে মিক্সিং কীরকম হবে, SP2 তো, তাহলে SP2তে এর মধ্যে কী বললাম, ট্রাইগোনাল প্লেনার হবে। তাহলে বন্ড অ্যাঙ্গেল কী হবে, এই যে বন্ড অ্যাঙ্গেল এটা 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল হবে, মানে 360/3, তাহলে 120 ডিগ্রি, তার মানে এর হবে 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। এক্সাম্পল কী আছে, BF3 আছে, বোরন ট্রাইফ্লোরাইড আছে, SO3 আছে, ইথিন আছে, ঠিক আছে। ইথিন যেমন যে কার্বন, এই যে এখানে হাইড্রোজেন, এখানে ডাবল বন্ড দিয়ে এই হাইড্রোজেন, তাহলে এই যে জায়গাটা এইটা, তাহলে এটা কী হচ্ছে, আমাদের ট্রাইগোনাল প্লেনার হচ্ছে। ওকে, SP2 ক্যারেক্টারিস্টিক্সের ক্যারেক্টারিস্টিক কী আছে, যেমন SP2 এর ক্ষেত্রে এস ক্যারেক্টার কত বলেছিলাম, 33.3%, তো সেটা লেখা আছে। অল 3 অ্যাটমস ইন লাইন ইন ওয়ান প্লেন, মানে এই যে তিনটে যে পেরিফেরাল অ্যাটম থাকবে বা মাঝখানে সেন্টার, মানে চারটে কী হবে, একটাই প্লেনের মধ্যে থাকবে, ট্রাইগোনাল প্লেনার। এই ত্রিভুজটা মানে এমন নয় যে একটা এরকম, মানে দুটো আলাদা প্লেনে নয়, এরকম নয়, এটা একটাই প্লেনে আছে, একটাই প্লেনের মধ্যে, ঠিক আছে। ওয়ান আনহাইব্রিডাইজড পি অরবিটাল অফেন রিমেইন এস পাই বন্ড, লাগবে না এটা, পাই বন্ডের কনসেপ্টে চলে যাবে, ওটা এখানে লাগছে না, হাইব্রিডাইজেশনের মধ্যে লাগছে না ওটা। মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি যেরকম বলতে চাইছে যে SP2 তো, তাহলে একটা পি যেটা সেটা পিওর অরবিটাল থাকছে, তাহলে SP2 করে নিচ্ছে হাইব্রিড,
তাহলে এস আমরা তো কী জানি যে পি কটা থাকে, পি তিনটে থাকে, তাহলে পি এর ক্ষেত্রে এই একটা আর একটা তিনটে থাকবে। তাহলে এই দুটো যদি হাইব্রিড করে তাহলে এটা পিওর অরবিটাল থাকছে, এটা পিওর অরবিটাল থাকছে, তাহলে পিওর অরবিটাল কিন্তু সবসময় পাই বন্ড করে, তাহলে পিওর অরবিটাল কিন্তু পাই বন্ড করবে। ওকে, তাহলে হাইব্রিড অরবিটাল সিগমা বন্ড করে আর পিওর অরবিটাল কিন্তু পাই বন্ড করে। তো সেক্ষেত্রে আমরা কি দেখবো যে এখানে এই বন্ডটা যেটা প্রথম দুটো sp2 এর ক্ষেত্রে এই দুটো কী করে ফেলছে, আমাদের হাইব্রিডাইজেশন করে ফেলছে, কিন্তু বাকিটা একটা পিওর থাকছে, সেই পিওরটা কী করবে, পাই বন্ড করবে। এবার sp3 এর ক্ষেত্রে যদি বলি তাহলে sp3তে কী হবে, sp3 মানে টেট্রাহেড্রাল হবে, যেটা ওখানে দেখানো আছে 109.5 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল হবে। এই যে প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল 109.5 বা ওটাকে বলে 109 ডিগ্রি 28 মিনিট, তো সেই বন্ড অ্যাঙ্গেলটা হবে। এক্সাম্পল কী আছে, মিথেন আছে, কার্বন টেট্রাক্লোরাইড আছে, ওয়াটার আছে। ওয়াটারের মধ্যে যেমন এইটা অক্সিজেন এটা, এদিকে দুটো লোন পেয়ার, তাহলে এগুলো টেট্রাহেড্রাল স্ট্রাকচারের মধ্যে থাকছে। অ্যামোনিয়া যেমন এখানে একটা লোন পেয়ার, এখানে হাইড্রোজেন, এরকমভাবে থাকছে জিওমেট্রিতে, ঠিক আছে। এবার sp3 ক্যারেক্টারিস্টিক কী আছে, এটাও s ক্যারেক্টার 25% আর p ক্যারেক্টার 75%। 4 ইকুইভ্যালেন্ট অরবিটালস পয়েন্টেড টু কর্নার্স অফ এ টেট্রাগন, মানে একটা টেট্রাগন যে টেট্রাহাইড্রালের স্ট্রাকচারে চারটে দিকে চারটে পেরিফেরাল অ্যাটম থাকবে, এটাই বলেছে জাস্ট। মোস্ট কমন হাইব্রিডাইজেশন ইন অর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু কার্বন যেহেতু, তাহলে কার্বন sp3 করে ম্যাক্সিমাম, কারণ কার্বনের চারটে হাত আছে, চারটি সিগমা করবে, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কী করবে, কার্বন sp3 ক্যারেক্টারিস্টিক সবচেয়ে বেশি দেখায়। ওকে, তারপরে sp3তে কী হবে, ট্রাইগোনাল বাইপিরামিডাল, তাহলে একটা এস, তিনটে পি, একটা ডি, তাহলে sp3 হচ্ছে টোটাল 5 অরবিটালস কাজে লাগছে, ট্রাইগোনাল বাইপিরামিডাল হচ্ছে। আর কটা বন্ড অ্যাঙ্গেল থাকবে, যদি ট্রাইগোনাল বাইপিরামিডাল করি তাহলে pCl5, এখানে একটা বলে দেবো তাহলে একটা জিনিস, pCl5, এখানে Cl, এখানে Cl, এখানে Cl, এখানে Cl, এখানে Cl। ওকে, এটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল। এবার এর মধ্যে বন্ড অ্যাঙ্গেল যদি বলি তাহলে এটা হচ্ছে কত, এইটা এই তিনটা হবে হচ্ছে 120 ডিগ্রি, এইটার মধ্যে কত হবে 90 ডিগ্রি, আর এই দুটোর মধ্যে কত হবে 180 ডিগ্রি। এই জন্য তিনটে বন্ড অ্যাঙ্গেল হয় কিন্তু, মানে ট্রাইগোনাল বাইপিরামিডালের মধ্যে তিনটে বন্ড অ্যাঙ্গেল এই জন্যে হয়, তিনটে হচ্ছে 120, কারণ একই প্লেনের মধ্যে ট্রাইগন করছে, ট্রাইগোনাল প্লেনের মতো, তাহলে সেক্ষেত্রে কী হবে, তিনটাতেই 120 হবে। একটা উপরের থেকে যেটা পাশের সঙ্গে কী হবে 90 ডিগ্রি হবে, আর একটা দুটোই উপরে যেটা তার সঙ্গে কী হবে 180 ডিগ্রি হবে। এক্সাম্পল হচ্ছে pCl5। এবার এর যে বন্ড লেন্থটা এর সঙ্গে কেন এতটা আলাদা হয় সেটা আমরা করবো VSEPR থিওরির মধ্যে। আবার তোরা জানবে যে এখানে যে অ্যাক্সিয়াল যে লাইনটা, এই অ্যাক্সিয়ালের লাইনের যে বন্ড লেন্থটা সেটা কিন্তু বেশি হয়, এটা আমরা VSEPR ভালো করে দেখব। sp3d2 হাইব্রিডাইজেশন, সেখানে কী আছে যে 1s 3p 2d, তাহলে sp3d2। জিওমেট্রি কী হবে, অক্টাহেড্রাল, যেরকম বললাম একটা মাঝখানে স্কোয়ার থাকবে, উপরে নিচে এরকম, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, এটাকে বলছি আমরা অক্টাহেড্রাল। এক্সাম্পল কী আছে, SF6 আছে, SF6 বন্ড অ্যাঙ্গেল কী হবে 90 ডিগ্রি, তাহলে এই এরকম যদি করা হয় এরকম, তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল প্রত্যেকটার মধ্যে কিন্তু 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি, তাহলে আর এইখানের সঙ্গে কী হবে, এটার সঙ্গে হবে 90 ডিগ্রি, কিন্তু এই একটা যেটা এটা 180 ডিগ্রি হবে, এটা লেখা উচিত 180 ডিগ্রি একটা হবে, ঠিক আছে। এবার হাইব্রিডাইজেশনের ক্যালকুলেশনটা কীভাবে করা যায়, হাইব্রিডাইজেশনের ক্যালকুলেশনের জন্য প্রথমে এটা জানতে হবে যে H=12 ইন্টু V প্লাস M মাইনাস C প্লাস A, প্রত্যেকটার আলাদা মানে আছে। V মানে হলো ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম, তাহলে সেন্ট্রাল অ্যাটমে যে ভ্যালেন্স ইলেকট্রন থাকবে সেটা এখানে বলা হয়েছে। M মানে হচ্ছে নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, কতগুলো মোনোভ্যালেন্ট অ্যাটম আছে। মোনোভ্যালেন্ট মানে হচ্ছে কি, যেমন গ্রুপ 1-এর জন্য যদি হয়, বা এদিকে গ্রুপ 17-এর জন্য যদি হয়, তাহলে সেক্ষেত্রে এরকম হবে। তাহলে গ্রুপ 17, আর এদিকে যদি অন্য হয় তাহলে গ্রুপ 1, মানে যাদের ভ্যালেন্সি 1 তারা হতে পারে, অন্য কিছু হতে পারে, তো মোটামুটি এগুলো গ্রুপ 1, গ্রুপ 17, নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম এটা হলো। C ফর হচ্ছে ক্যাটায়ন, মানে হচ্ছে পজিটিভ চার্জ নাম্বার, টোটাল কতটা পজিটিভ চার্জ আছে সেই হিসেবে, ক্যাটায়নে লেখা হয়েছে C বলে, বাট পজিটিভ চার্জ কতগুলো আছে সেই জন্য এটাকে মাইনাস করব, আর অ্যানায়ন এটা মাইনাস চার্জ যতগুলো আছে ততগুলোকে প্লাস করব। ওকে, লোন পেয়ার কী হবে, হাইব্রিডাইজেশন মাইনাস ডাইভ্যালেন্ট অ্যাটম মাইনাস মোনোভ্যালেন্ট অ্যাটম, এই দুটো ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে যে হাইব্রিডাইজেশনের ক্যালকুলেশনের জন্য। এক হচ্ছে 12 ইন্টু V প্লাস M মাইনাস C প্লাস A, এটা হচ্ছে হাইব্রিডাইজেশনের ফর্মুলা,
আর একটা হচ্ছে লোন পেয়ারের ফর্মুলা, যেটা হচ্ছে হাইব্রিডাইজেশন মাইনাস ডাইভ্যালেন্ট অ্যাটম মাইনাস মনোভ্যালেন্ট অ্যাটম। এবার হাইব্রিডাইজেশন যে আমরা ক্যালকুলেশন করে যে নাম্বারটা পাবো, সেই নাম্বারটা যদি আমি 2 পাই তাহলে কী করবো, এসপি। যদি 3 পাই তাহলে SP2, 4 পেলে SP3, 5 পেলে SP3D, 6 পেলে SP3D2। তাহলে যে 2 পেলে যে SP হচ্ছে তার যে জিওমেট্রি হবে কী হবে, লিনিয়ার হবে। 3 পেলে কী হবে, SP2 তাহলে হচ্ছে ট্রাইগোনাল প্লেনার হবে। 4 পেলে SP3 হবে, টেট্রাহেড্রাল পাবো। 5 পেলে SP3D হবে, TBP পাবো। 6 হলে SP3D2 হবে, অক্টাহেড্রাল পাবো। ওকে, এবার একটা এক্সাম্পলের চার্ট যদি দেখি এখানে, এটা ভালো করে এখানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যদি এক্সাম্পল করি। যেমন হচ্ছে মিথেন, এখানে আমি এই যে হাইলাইট করেছি এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, যেটা হচ্ছে মিথেনের হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে C, অ্যামোনিয়ার N, H2ওর O, PCl5-এর P, PCl3-র P, আর নাইট্রেটের N, অ্যামোনিয়ামের N। ওকে, এবার এটা প্রত্যেকটা দেখবে ক্যালকুলেশন। তাহলে কার্বনের তার ভ্যালেন্সি কত, 4, তাহলে 1/2 × 4 হচ্ছে তার ভ্যালেন্সি 4। কটা মনোভ্যালেন্ট আছে, 4টে, 4। ক্যাটায়ন অ্যানায়ন নেই, তাহলে +0 -0। তাহলে আমি টোটাল কত পাচ্ছি, মানে 4 পাচ্ছি ক্যালকুলেশন করে। এবার 4 মানে কী করলাম, SP3, কারণ S হচ্ছে একটা, P হচ্ছে 3টে, তাহলে 4টে SP3। তাহলে SP3 হলো, তার মানে হাইব্রিডাইজেশন জিওমেট্রি কী হবে, টেট্রাহেড্রাল। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কী হবে, 1/2 × ভ্যালেন্সি কার্বনের কত, 4। এখানে মনোভ্যালেন্ট অ্যাটম নেই, কিন্তু অক্সিজেন কিন্তু 2 দিয়ে লিখে দিলে হবে না, এখানে কিন্তু কোনো মনোভ্যালেন্ট অ্যাটম নেই, তাহলে কিন্তু আমি 0 লিখবো। 0, তাহলে +0, ক্যাটায়ন অ্যানায়ন নেই, তাহলে হয়ে গেল। তাহলে এটাও আমি পেয়ে যাবো 2, তার মানে SP। তাহলে আমি জিওমেট্রি কী পাবো, লিনিয়ার। এক্ষুনি কার্বন ডাইঅক্সাইড দেখলাম, লিনিয়ার জিওমেট্রি, SP হাইব্রিডাইজেশন হয়, বোঝা গেল এটা। অ্যামোনিয়া, ওয়াটার, PCl5, PCl3 করে দেখবেন নিজে, এখান থেকে এক্সাম্পলটা দেখো ভালো করে, পজ করে, তাহলে বুঝতে পেরে যাবে এটা। তারপরে যদি একটা আয়নে আসি, তাহলে নাইট্রেট একটা আয়ন আছে, তাহলে নাইট্রেট আয়নে কী হবে, 1/2 × নাইট্রোজেনের যে ভ্যালেন্সি কত, 5, তাহলে 5। এখানে কিন্তু কোনো মনোভ্যালেন্ট অ্যাটম নেই, তাহলে 0। এখানে একটা অ্যানায়ন আছে, মানে একটা অ্যানায়ন মানে কি, নেগেটিভ চার্জ আছে একটা, তার মানে এই নেগেটিভ চার্জটা প্লাস করবো, তাহলে +1। আর ক্যাটায়ন নেই, তাহলে -0। তাহলে পেয়ে গেলাম কত, 3, তাহলে SP2 ট্রাইগোনাল প্ল্যানার। অ্যামোনিয়ামের ক্ষেত্রে কী হয়, অ্যামোনিয়াম, তাহলে অ্যামোনিয়ামের নাইট্রোজেন হচ্ছে ভ্যালেন্সি 5, 5। তারপরে হচ্ছে এদিকে তার সঙ্গে কটা মনোভ্যালেন্ট আছে, 4টে, তাহলে 4। একটা ক্যাটায়নিক মানে প্লাস চার্জ, তাহলে সেটা মাইনাস করবো, তাহলে মাইনাসের টোটাল কত পেয়ে যাচ্ছি, 4, SP3 টেট্রাহাইড্রাল। বোঝা গেল পুরো যে চার্টটা। এভাবে কিন্তু এক্সাম্পল দিয়ে করে দেখতে পারো। যত কম্পোনেন্ট কম্পাউন্ড যা আছে মনে পড়ে, এই কম্পাউন্ডগুলোকে এরকমভাবে সাজাও, এই যে এরকম চার্ট বললাম এই চার্টের মধ্যে সাজাও। এক্সট্রা এখানে লোন পেয়ারটাকে অ্যাড করতে পারো, লোন পেয়ারটাকে এর মধ্যে অ্যাড করতে পারো, করলে এই যে পুরো চার্টটা কমপ্লিট হয়ে যাবে, পুরো যে ব্যাপারটা সেটা পুরোপুরি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এর থেকে। তাহলে এইটা করতে পারো, এখানে পুরো চার্ট বানিয়ে এরকমভাবে। আর বাকি এখানে যা যা বললাম, হাইব্রিডাইজেশনের ক্যালকুলেশনটা, এই ফর্মুলা দুটো মনে রাখবে। আর এখানে এই পিপিটিটা একবার দেখলে কিন্তু মোটামুটি পুরোটাই হয়ে যাবে। আর তার আগে প্রথমে এই যে কীভাবে ফর্মেশনটা হচ্ছে, কীভাবে এর ফর্মেশনটা হচ্ছে এবং কেন হচ্ছে, তো এটা পুরোটা কিন্তু প্রথমে বুঝিয়েছি। এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্ট্যান্ট এখানে কনসেপ্টটা বিল্ড করার জন্য। আর তারপর এখানে কয়েকটা পিপিটি ওয়াইজ কথা বলা আছে, সেগুলো একটু জাস্ট মনে রাখার জন্যে। আর তারপরে এই ফর্মুলাটা, কারণ পরীক্ষায় লাগবে হচ্ছে এইটাই, এই ফর্মুলাটা করে নিয়ে যাতে আমি হাইব্রিডাইজেশনটার সঙ্গে সঙ্গে বের করতে পারি, জিওমেট্রিটার সঙ্গে সঙ্গে বের করতে পারি, এইটাই কিন্তু অ্যাকচুয়ালি কাজে লাগবে আলটিমেটলি। এটার জন্য এত কিছু ইন্ট্রোডাকশন দিতে হলো প্রথমে। ফাইনালি এই যে পেজটা, এরকম একটা পেজ বানিয়ে রাখবে যেখানে সমস্ত কম্পাউন্ড যত জানো সবটা যেন এই ছকের মধ্যে করা যায়। একটা ক্যালকুলেশন, একটা হাইব্রিডাইজেশন, একটা জিওমেট্রি, একটা লোন পেয়ার। আর এর যে শেপ পাবো, জিওমেট্রি আর শেপের মধ্যে যে পার্থক্য সেটা বুঝবো আমরা পরে, যখন ভিএসি পেয়ার পড়বো এর পরেরটায়। তাহলে শেপটা কিন্তু আমরা ওখান থেকে পাবো, ভিএসি পেয়ার থেকে পাবো, আপাতত জিওমেট্রি। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আজকের হাইব্রিডাইজেশনটা।